নমস্কার বন্ধুরা, বন্ধুতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি পনির দিয়ে ব্রকলি সবজি। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হবে। আর একদম নিরামিষ রান্না, যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এটা খুব ভালো যাবে। আমি এখানে কি কি নিয়েছি দেখাই। এখানে আমি এক পনির নিয়েছি, একটু আদা নিয়েছি, একটা ব্রকলি নিয়েছি, একটা আলু, আর একটা টমেটো, আর গোটা জিরে, শুকনো লঙ্কা, আর একটা রেগুলার মশলা যেটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি সব আদা বাটা সব কিছু একসাথে নিয়ে এটা একটা জলে গুলে নিয়েছি। আর সবজিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কড়াইয়ে আমি একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি। এবার গরম জলের মধ্যে আমি ব্রকলিটাকে জাস্ট একবার দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে জলটাকে আমি ফেলে দিয়ে সবজিটা আমি আলাদা করে রাখবো। আমি এদিকে আরেকটা বাটিতে গরম জল করেছি, সেখানেও আমি পনিরের টুকরোগুলোকে একটুখানি নুন দিয়ে ভিজিয়ে নিয়েছি। এটাকেও আমি কিছুক্ষণ এইভাবে গরম জলে রাখবো। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে তারপরে ব্রকলিটাকে আমি একটুখানি ভালো করে ভেজে নেব। এটা আমি ব্রকলিটা কিন্তু একদম গরম জলটাতে দিয়েই সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়েছি। একবার নিরামিষ এই রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আমি এটাকে একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে তুলে নিয়ে আবার আমি এবার সামান্য আর একটু তেল দিয়ে দিলাম। ব্রকলিতে কিন্তু যথেষ্ট তেল টেনে নেয়, তার জন্য তেলটা একটুখানি সেইভাবে রেখে দেবেন। আমি এখানে পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়েও পনিরটাকে একটু হালকাভাবে ভেজে নেব, খুব লালও করব না, আবার একদম কাঁচাও রাখবো না। এবার পনিরটা দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে। পনিরটাকেও আমি এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে এবার এটাকে তুলে নেব। এবার আর তারপরে আর তেল দিতে হয়নি, যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই শুকনো লঙ্কাটা আর জিরে ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে যে আলুগুলো কেটে রেখেছি টুকরো করে, সেই আলুর টুকরোটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব। রাত্রিবেলা রুটি, পরোটা, তরকারি বা ভাতের সঙ্গেও কিন্তু এই সবজিটা বেশ ভালো যাবে। এবার আলুটাও ভাজা হয়ে গেছে। আমি এখানে টমেটো আর মশলা যেটা করে রেখেছি সেটা আমি একবারে দিয়ে দিলাম, একসাথেই কষিয়ে নেব। এটা আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন, আমি সর্ষের তেলে রান্না করেছি। এখানে আমি মশলা ধোয়া বাটিটা একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এখন একটুখানি যতক্ষণ না পর্যন্ত ভালো করে কষানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। একদম মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখে দিয়েছি, ব্রকলিটা আর পনিরটা, সেটা কিন্তু আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো। আলুটা কিন্তু তা প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। আবার এগুলো একটুখানি মশলার সাথে সেদ্ধ করতে হবে, সেই জন্য আমি এগুলো একসাথেই দিয়ে দিলাম। আর মশলাগুলো যাতে সবজিগুলোর মধ্যে ভালো করে মিশে যায় সেই জন্য একসাথে দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে আমি এখানে খুব বেশি জল না দিলেও যতটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই তরকারিটা কিন্তু একটু ঝোল থাকবে, একদম শুকনো রান্নাটা করব না। দেখুন এটা মশলাটা খুব ভালো করে সবজিগুলোর মধ্যে মিশে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব। আর একদম আগেই বলেছি যে শুকনো তরকারিটা করব না। আপনারা যদি মনে করেন একদম ঝোল না রেখে একদম শুকনো করবেন, সেটাও করতে পারেন। তবে আমি এখানে একটুখানি সামান্য ঝোল ঝোল তরকারিটা রাখবো। আর একটুখানি রাখার পর কিন্তু সবজিতে ঝোলটা টেনে নেয়, সেই জন্য খানিকটা শুকনো হয়েও যাবে। মোটামুটি আমার রান্নাটা কমপ্লিটের দিকেই, তার জন্য এখানে আমি ওপর থেকে একটুখানি গরম মশলা আর কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা বাটিতে তুলে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো। আমি এই পর্যায়ে রাখলাম। এরপরে কিন্তু ঝোলটা অনেকটাই যথেষ্ট কমে যাবে। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন তরকারিটা কিন্তু যথেষ্টই শুকনো হয়ে যাবে। এইভাবে আমি আজকে রান্নাটা কমপ্লিট করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন